ইসলামাবাদের ওই ঘরের দরজা এখনো বন্ধ, কিন্তু তার ভেতর থেকে যে নীরব বিস্ফোরণটি বেরিয়ে এসেছে তা গোটা মধ্যপ্রাচ্যকে আজ এক অচেনা রূপে দাঁড় করিয়ে দিয়েছে। চায়ের কাপে জমে থাকা ঠান্ডা পাত আর টেবিলে পড়ে থাকা নেম প্লেটগুলো এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় অপমানের নীরব সাক্ষী হয়ে আছে। ঘটনাটা ঘটেছে পাকিস্তানের রাজধানীর একটি অত্যন্ত নিরাপদ সম্মেলন কক্ষে, যেখানে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পরোক্ষ আলোচনার পুরো বন্দোবস্ত করে ফেলেছিল। সবকিছু প্রস্তুত ছিল, কিন্তু সেদিন সেই কক্ষের প্রতিটি চেয়ার হাওয়ায় ভেসে গিয়েছিল। একটি বিশাল কূটনৈতিক প্রস্তুতি একেবারে অর্থহীন একটি প্রতীকে পরিণত হয়েছিল মুহূর্তের মধ্যে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যখন ইসলামাবাদের বুকে পা রাখেন, তখন পুরো বিশ্ব টেলিভিশন স্ক্রিনের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কিন্তু তিনি করলেন ঠিক তার উল্টোটাই। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই তিনি সিদ্ধান্ত বদলে ফেললেন। সেই সম্মেলন কক্ষের দিকে তাকিয়েও দেখলেন না আরাগচি। কাউকে কিছু না বলে সাংবাদিকদের এড়িয়ে সরাসরি উড়াল দিলেন ওমানের দিকে। এই হঠাৎ পদক্ষেপটি এমনভাবে আঘাত হেনেছিল যে আন্তর্জাতিক রাজনীতির করিডোরে শুধু চাপা নিঃশ্বাসই শোনা যাচ্ছিল। কেন এমন একটি অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিল তেহরান? আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেছেন এর পেছনে কাজ করছে একটি গভীর ও সুপরিকল্পিত কারণ। ইরান আর যুক্তরাষ্ট্রের সাথে কোনো অস্থায়ী বা ক্ষণস্থায়ী চুক্তিকে বিশ্বাস করতে রাজি নয়। তারা ভালোভাবেই টের পেয়েছে যে ওয়াশিংটন সীমিত সময়ের একটি যুদ্ধবিরতির এই অজুহাতটিকে ব্যবহার করতে চাচ্ছে নিজেদের সামরিক শক্তি আরও বাড়ানোর জন্য। তারা এই ফাঁকা সময়টাকে ব্যবহার করতে চায় নতুন অস্ত্র সংগ্রহ এবং সেনাবাহিনীকে আরও বেশি প্রস্তুত করার জন্য। ঠিক এই কারণেই ইরান এখন তাদের অবস্থান থেকে 1 ইঞ্চিও নড়ছে না। তাদের দাবি এখন অত্যন্ত স্পষ্ট, তারা আর কোনো অস্থায়ী আলোচনায় বসবে না, বরং শুধুমাত্র একটি চিরস্থায়ী এবং স্থায়ী যুদ্ধবিরতি নিয়েই কথা বলবে। ইরানের যুক্তি সরল, যুক্তরাষ্ট্র প্রথমে তাদের সেনাবাহিনী সরিয়ে নিক, প্রথমে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করুক, এরপর আলোচনার টেবিলে বসার কোনো প্রশ্নই ওঠে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার পক্ষ থেকে এই ঘটনার পর বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন, কিন্তু সাংবাদিকদের বলেছেন যে ইসলামাবাদে আলোচনা বাতিল হওয়া মানে এই নয় যে একটি নতুন যুদ্ধের সূচনা হয়ে গেছে। তিনি দাবি করেছেন যে আমেরিকা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে, কিন্তু ঠিক এই মুহূর্তে যুদ্ধ বাধ্যতামূলক কিছু নয় বলেও জানিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই আত্মবিশ্বাসী বক্তব্য এবং আমেরিকার মাঠ পর্যায়ে চলমান প্রকৃত কর্মকাণ্ডের মধ্যে এমন একটি বিশাল পার্থক্য রয়েছে যা বিশ্বের কোনো পর্যবেক্ষকের চোখের আড়ালে থাকার কথা নয়। আমেরিকা যখন একদিকে শান্তির ছলে বিশ্ববাসীকে আশ্বস্ত করার চেষ্টা করছে, ঠিক তখনই তাদের শক্তিশালী নৌবাহিনী ওমান সাগর এবং আরব সাগরে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ইউএসএস রাফায়েল পেরাল্টা নামের একটি অত্যাধুনিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইরানের আরেকটি তেলবাহী ট্যাঙ্কারকে আটকে ফেলেছে। এই মুহূর্তে ওই জাহাজটি সম্পূর্ণভাবে আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনাটি ধোয়া তুলসী পাতার মতো পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে যে আমেরিকা তার মুখে যা বলছে তার চরম বিপরীত কাজটাই করে যাচ্ছে বাস্তব মাঠে। একজন প্রখ্যাত সামরিক বিশ্লেষক এই প্রসঙ্গে একটি যথার্থ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের কথা এবং তার হাতের কাজের মধ্যে এমন একটি বিশাল ব্যবধান রয়েছে যা বিশ্বাসযোগ্যতার সবে সীমানা পেরিয়ে গেছে। আলোচনা বাতিল হওয়ার পর যে নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে তা ঢাকতেই তিনি শান্তির বার্তা দিয়েছেন, কিন্তু বাস্তবতা হলো একেবারে ভিন্ন। জাহাজ আটকানো, নৌ অবরোধ আর সেনা মোতায়েনের কাজগুলো একটানা চলছে বিন্দুমাত্র বিরতি ছাড়া। ইরান বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের অবস্থান ক্রমেই আরও দৃঢ় করছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে তাদের কৌশল এখন বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। বিশ্বের প্রায় 20% তেল এই সরু জলপথ দিয়ে প্রবাহিত হয়, ফলে এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্টভাবে জানিয়েছে এই প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। এমনকি তারা ইঙ্গিত দিয়েছে প্রয়োজন হলে এই পথ বন্ধ করে দেওয়ার ক্ষমতাও তাদের রয়েছে, যা বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট সৃষ্টি করতে পারে। বর্তমানে পারস্য উপসাগরে বহু তেলবাহী জাহাজ ও পণ্যবাহী জাহাজ আটকে রয়েছে, যার ফলে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হচ্ছে এবং তেলের দাম দ্রুত বাড়ছে। অনেক বিশ্লেষক এই পরিস্থিতিকে সরাসরি সামরিক সংঘর্ষ নয়, বরং একটি কৌশলগত অর্থনৈতিক চাপ হিসেবে দেখছেন। ইরান মূলত এই অবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর চাপ বাড়াতে চাইছে।
এদিকে রাশিয়া এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তারা ইউরোপমুখী একটি গুরুত্বপূর্ণ জ্বালানি পাইপলাইন বন্ধ করার পরিকল্পনা করছে, যা কার্যকর হলে ইউরোপে বড় ধরনের জ্বালানি সংকট দেখা দিতে পারে। এতে ইরানের কৌশলগত গুরুত্ব আরও বাড়বে এবং আন্তর্জাতিক আলোচনায় তাদের অবস্থান শক্তিশালী হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলায় ইরান তাদের নৌ কৌশলেও পরিবর্তন এনেছে। তারা জাহাজের রুট পরিবর্তন, পতাকা বদল এবং বিকল্প পথ ব্যবহার সহ নানা কৌশল প্রয়োগ করেছে। ইরানের তথাকথিত শ্যাডো ফ্লিট ব্যবস্থার মাধ্যমে তারা জাহাজ চলাচল অব্যাহত রাখার চেষ্টা করছে। এই পুরো পরিস্থিতি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য এক বড় অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। এখন বিশেষজ্ঞরা একটি কড়া প্রশ্ন তুলেছেন, ইরান এবং আমেরিকার মধ্যে একটি নতুন যুদ্ধ কতটা আসন্ন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্লেষকরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। একদল বলেছেন আগামী কয়েকদিনের মধ্যেই যে কোনো বড় সংঘাত শুরু হতে পারে। আবার অন্য দল মনে করছেন দুই পক্ষই চূড়ান্ত একটি সামরিক সংঘর্ষকে এড়িয়ে যেতে চাচ্ছে। তবে বর্তমান মাঠ পর্যায়ের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা বলছে জাহাজ আটকানো, চলমান নৌ অবরোধ, একের পর এক হুমকি আর পাল্টা হুমকি চূড়ান্ত কোনো যুদ্ধের আগের স্পষ্ট লক্ষণ। ইতিমধ্যেই যুদ্ধের প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। ইরানের পুরো হরমুজ প্রণালী এবং পারস্য সাগরকে একটি মৃত্যু ফাঁদে পরিণত করার সক্ষমতা তাদের রয়েছে। তবে ইরান চায় এই যুদ্ধটা যেন তাদের শর্তেই হয়। তারা চায় আমেরিকাকে সেই সংকীর্ণ হরমুজ প্রণালীতেই তাদের সাথে লড়াই করতে বাধ্য করা হোক। অন্যদিকে আমেরিকা খোলা সমুদ্রে যুদ্ধ করতে চায়, যেখানে তাদের বিশাল আকারের বিমানবাহী রণতরীগুলো নিজেদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজ করতে পারে। ঠিক সেই কৌশলগত পার্থক্যের কারণেই এখনও সরাসরি যুদ্ধের ঘোষণা আসেনি, কিন্তু দীর্ঘমেয়াদে একটা পক্ষকে অবশ্যই পিছু হটতে হবে। ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন মাত্র দুটি পথ খোলা রয়েছে। এক নম্বর পথ হলো ইরানের বিরুদ্ধে এই অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রাখা এবং সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া। আর দুই নম্বর পথ হলো ইরানের শর্ত মেনে আবারও আলোচনার টেবিলে ফিরে আসা। প্রথম পথটি বেছে নিলে মধ্যপ্রাচ্যে নতুন করে একটি ধ্বংসযজ্ঞ শুরু হবে এবং এর পরিণতি কোন দিকে যায় তা কারো পক্ষেই নিশ্চিত করে বলা সম্ভব নয়। আর দ্বিতীয় পথটি বেছে নিলে তাকে ইরানের সেই কঠোর শর্ত মেনে নিতে হবে, যা বিশ্ব মোতায়েনে আমেরিকার জন্য এক চরম লজ্জাজনক পরাজয় হয়ে দাঁড়াবে। তাকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং মধ্যপ্রাচ্য থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে। ট্রাম্প শেষ পর্যন্ত কোন পথটি বেছে নেবেন সময়ই তার উত্তর দেবে। আপাতত ইরান তাদের অবস্থানে অটল। তারা শুধুমাত্র নিজেদের ছাড়া কারো শর্তে এবং শুধুমাত্র স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তিতেই আলোচনায় বসবে। তারা কোনো প্রকার সামরিক বা অর্থনৈতিক চাপের কাছে মাথা নত করবে না। রাশিয়ার পাইপলাইন বন্ধের ঘোষণা ইরানকে আরও অনেক বেশি সাহস যোগাচ্ছে। হরমুজ প্রণালী এখন প্রতিটি মুহূর্তে উত্তেজনায় ভরপুর। যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। ট্রাম্প যদি ইরানের শর্ত মানতে অস্বীকার করেন তাহলে ইরান যুদ্ধের ডাক দেবে ঠিকই। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সেই যুদ্ধে বিজয় ছিনিয়ে আনার সমস্ত উপাদান এই মুহূর্তে ইরানের হাতেই রয়েছে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।